ফেসবুকে নজর দিতে দিতে হঠাৎ করে একটা ভালো একটা স্ট্যাটাস বা পোস্ট যাই বলি না কেন সেটা আমার দৃষ্টি কাড়লো। খুব ইন্টারেস্টিং পোস্টটা। এই জন্যই ভাবলাম যে এটা নিয়ে দুইটা কথা বলা যেতেই পারে। সেটা হলো যে এখানে হাফিজ যে সিরাজি সে একটা পোস্ট দিয়েছে, সেখানে বলছে শয়তানকে জ্বলন্ত আগুনে শাস্তি দেওয়ার উদ্ভট পৈশাচিক পরিকল্পনা কিভাবে সফল হবে, যেখানে শয়তানি আগুনের তৈরি। আগুনকে পোড়াবে কিভাবে, এই বিনোদনময় আয়াতের মানে কি? আসলে তো এটা আমি চিন্তা করি নাই তো কখনো। শয়তান যে নাকি ইবলিশ, সেটা আসলে ছিল জিন, যেটা আমরা জানি, যেটা নানাভাবে আমরা শুনে এসছি। এখন সেটাও বা কতটা সঠিক সেটা তো আর জানি না, তবে যেটা জানি সেটা তো হলো যে সে জিন। ওই যে একবার যে কাহিনীটা আমরা জানি যে একবার আল্লাহ জিন জাতি সৃষ্টি করে ছেড়ে দিল, তো তারা খুব পাপ কার্যে লিপ্ত হলো এবং এক পর্যায়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা পাঠালো। তখন তারা এসে সবাইকে হত্যা টত্যা করলো, তাড়িয়ে দিল এবং একটা পর্যায়ে দেখলো ওই যে একটা ছোটো জিন মানে বাচ্চা, সে নাকি এই যে হামাগুড়ি দিয়েছিল, তো দেখতে অত্যন্ত সুন্দর ছিল। তো এই যারা নাকি ফেরেশতা তারা খুব দয়া পরবশ হলো, তাকে হত্যা না করে তারা নিয়ে গেল। তো যাই হোক, কিন্তু তারপরেও তো সে তো ওই আগুনের তৈরি, তো তারপরে সে বেহেশতে থাকলো। এমন সিজদা করলো আল্লাহর যে এমন কোনো কর্নার নাই, এমন কোনো পয়েন্ট নাই যেখানে বসে নাকি এই ইবলিশ আল্লাহর সিজদা করেনি বা আল্লাহর আরাধনা করেনি। এই যে আগুন দিয়ে তৈরি, এই যে জিন তো আগুন দিয়ে তৈরি, এটা তো আমরা জানি, এটাই তো জানানো হয়। আর ইনসান মানে মানুষ, এরা হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। এখন আগুনের তৈরি জিন অদ্ভুতভাবেও হলো সত্য, সে কিন্তু বেহেশতে লালিত পালিত হয়েছে এবং একটা পর্যায়ে সে এমন কোনো জায়গা রাখেনি যেখানে বসে আল্লাহর সিজদা করেনি। কাহিনীটা হলো এরকম যে আল্লাহ ওই যে জিন জাতি সৃষ্টি করে তাদেরকে পৃথিবীতে না কোথায় জানি বসবাস করার সুযোগ দিল, কিন্তু এভাবে একটা পর্যায়ে দেখা গেল যে জিন জাতিরা তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করা শুরু করলো, নানা রকম আকাম কুকাম পাপ কার্যে লিপ্ত হয়ে পড়লো। তখন আল্লাহ ওই যে ফেরেশতাদের পাঠা দিল, এই যা সবাই ওদের সবাইকে হত্যা কর, ওদেরকে ধ্বংস কর। তো তখন ফেরেশতারা এসে মোটামুটি যাদেরকে সামনে ফেলো মেরে টেরে ফেললো, বাকিগুলাকে তাড়িয়ে টাড়িয়ে দিল, মানে চলে গেল। কিন্তু এটা করতে করতে যে একটা জায়গায় দেখলো যে একটা ছোট্ট সুন্দর শিশু, ওই জিন শিশু, সে ওখানে হামাগুড়ি দিচ্ছে। তো ফেরেশতারা ওকে দেখলো, তাদের খুব মায়া হলো, মহব্বত হলো, হৃদয় বিগলিত হয়ে গেল। তারা ওটাকে মারলো না, না মেরে কী করলো, ওটাকে নিয়ে তারা বেহেশতে চলে গেল এবং সেখানেই সে আস্তে আস্তে বড় হলো এবং বড় হওয়ার পরে আল্লাহর সিজদায় সে সর্বক্ষণ ব্যয় করলো। এভাবেই লাখে লাখে করিতে করিতে বছর পার হয়ে যাওয়ায় সে দিন দুনিয়া এমন কোনো জায়গা নেই যেখানে বসে সে আল্লাহর ইবাদত করেনি। ভালো কথা। এরপরে হঠাৎ করে আল্লাহর মনে হলো যে ঠিক আছে, আদৌ মানে মানুষ তৈরি করবে এবং সে পৃথিবীতে পাঠাবে তার প্রতিনিধি। এই জন্য ফেরেশতাদেরকে কী বললো, যাহ তোরা ওই পৃথিবী থেকে মাটি নিয়ে আয়, আমি ওই মাটি দিয়ে ইনসান মানে মানুষ সৃষ্টি করব। তো ওই অনুযায়ী ফেরেশতারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল। আল্লাহ একটা মানুষ সৃষ্টি করলো যাকে নাম দেওয়া হলো আদম। আদম নাম দেওয়া হলো, আল্লাহ তার ওই যে নাক দিয়ে ফুক টুক দিয়ে তার জীবন দিল, দেওয়ার পরে তারপরে সে হলো জীবন পেল। এখন একটা অদ্ভুত ঘটনা এখানে ঘটে, সেটা হলো এই যে দেখা যায় যে আল্লাহ এই দিন দুনিয়ায় যত যে বস্তু টস্তু আছে সবগুলোর নাম আল্লাহ নিজেই কিন্তু ওই আদমকে শিখাইয়া দিল। কিন্তু এই যে ফেরেশতাদেরকে শিখাইয়া দিল না, না দিয়ে একদিন তাদের সবাইকে এক জায়গায় জড়ো করে তখন আল্লাহ প্রশ্ন করতে লাগলো, এইটার নাম কি, ওইটার নাম কি। ফেরেশতারা একটারও তো কোনো উত্তর দিতে পারে না, কিন্তু আদম তো সব উত্তর দিয়ে দেয়, কারণ আদমরে তো আগেই শিখাইয়া দিছে। এটা অনেকটা স্বজনপ্রীতির মতো বিষয় হলো না। ধরা যাক আপনি একজন শিক্ষক এবং আপনি যে স্কুলে শিক্ষকতা করেন সেখানে আপনার ছেলেটাও লেখাপড়া করে। তো পরের দিন একটা পরীক্ষা আপনি নেবেন ছাত্রদের, তো আপনি রাতের বেলায় মানে আগের রাতে পরীক্ষার ছেলেকে যদি আপনার সব প্রশ্ন আপনি শিখায় দেন, যদি বলেন যে এইগুলো তুই পড়ে কালকে এগুলো শিখে যাবি, তো পরের দিন আপনি যখন পরীক্ষা নেবেন স্বাভাবিকভাবেই আপনার ছেলেকে যে প্রশ্নই করবেন সে তো ফটাফট উত্তর দিয়ে দিবে, কিন্তু বাকি ছাত্ররা পারবে না, কারণ আপনি তো তাকে শিখিয়ে দিয়েছেন। তো এটা তো একটা কী হলো, স্বজন প্রীতি হলো না? তো আল্লাহ আমরা দেখতেছি যে এই আদমের ব্যাপারে একটু স্বজন প্রীতি করে ফেলছে।
আদমকে সব কিছু শিখায় টিকায় প্রশ্ন করে, আর ওই ফেরেস্তাদের কিছুই শিখায়নি। এবং এইটা করেই কিন্তু আদম যে ফেরেস্তাদের থেকে উন্নত এটাই প্রমাণ করলো। এবং করার পরে আদম আল্লাহ আর একটা এখানে নির্দেশ দিল, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে যেহেতু সব প্রশ্নের উত্তর আদম দিতে পারলো, সেহেতু আল্লাহ বলল, এক ফেরেস্তারা তোরা সবাই এখন আদমের সেজদা কর, আদমের পায়ের নিচে লুটায় পড়। তো এটা হচ্ছে কেমন হলো, একমাত্র সিজদা করা যায় তো আল্লাহকে, এখন আল্লাহ নিজেই আবার ফেরেস্তাদেরকে বলতেছে যে তোরা ওই আদমের পায়ের সিজদা দে। এটা তো একটু মুশরিকি হলো না? কারণ এই ফেরেস্তাগুলাই তো কয়দিন আগে মাটি আনছিল, এনে ওই বেসে নিয়ে গেছিল, তারপরে আল্লাহ হয়তো নিজে হাতে সেটাকে মানুষের আকার দিয়েছিল। হয়তো ওই ফেরেস্তারা নিজেরা সেটা করেনি, কিন্তু এই মাটি তো তারাই নিয়ে গেছিলো। ওটা তো অনেকটা ওই যে হিন্দুদের ঘটনার মতো হয়। ওরা যেমন ওই যে মাটি টাটি নিয়ে দেবদেবতার মূর্তি টুর্তি তৈরি করে, তাদের ঈশ্বরের মূর্তি তৈরি করে তারপরে তার সামনে সেজদা দেয়। তো এখানে তো দেখা যাচ্ছে, এবং এই ঘটনাটাতে তাকেই তো আসলে ইসলামের শিরক বলা হয়, মুশরিকি বলা হয়। তো আল্লাহ নিজেই তো দেখা যাচ্ছে যে ওই ফেরেশতাদেরকে শিরক করার জন্য হুকুম দিল। এটা তো বললাম না। যাই হোক, শিরক করার জন্য হুকুম দিই করে, যাই হোক, সব ফেরেশতারা আদমের পায়ে সিজদা দিল, কিন্তু ওই যে ইবলীস, যে নাকি ওই যে জিনের যে শিশুটা, যে নাকি আল্লাহর উপাসনা করে সব জায়গায় করেছিল, যাকে নাকি যে পৃথিবী থেকে নিয়ে গেছিল ফেরেশতারা, ওর নাম দেওয়া হয়েছিল ইবলীস। তো ইবলীসকেও আল্লাহ বললো যে তুইও সিজদা দে। তখন ইবলীস বললো, কেন? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমি কি ওর সাইতে ছোটো নাকি? আমি তো ওর সাইতে বড়, আমি কেন সিজদা দেবো? অর্থাৎ ইবলীস এখানে অহংকার করলো এবং আল্লাহর নির্দেশ অমান্য করলো, আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে গেল। মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। তো যাই হোক, এখন তো একটার শাস্তি তো আল্লাহকে দিতেই হবে, কারণ আল্লাহর সামনে বেয়াদবি করে, বিদ্রোহ ঘোষণা করে, এটা তো ঠিক না। আর যদি শাস্তি না দেয়, তাহলে আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী সেটাও তো প্রমাণিত হয় না। তখন আল্লাহ কি করলো, বলল, মানে তারা বললো, যাই তুই বেরোয় যাবে বেহেশত থেকে। তো তখন ইবলীস কি বললো যে ঠিক আছে, আমি বেরোয় যাচ্ছি, কোনো অসুবিধা নাই। তবে তবে আমাকে এমন একটা ক্ষমতা দাও, আমি তো লাখে লাখে কোটিতে বছরে তোমার আরাধনা করেছি, তোমার ইবাদত বন্দেগী করেছি, তো এর কি কোনোই মূল্য নাই? তো এই জন্য আমাকে একটা জিনিস দিতে হবে। তখন আল্লাহ বলল, কি? ইবলীস বলল যে আমাকে এমন একটা ক্ষমতা দেওয়া হোক, আমি যেন মুহূর্তের মধ্যেই যে কোনো জায়গায় চলে যেতে পারি। এবং এই ক্ষমতাটা দিলে সে কিন্তু আবার আল্লাহকে ওপেন চ্যালেঞ্জও করলো, এই ক্ষমতাটা যদি তাকে দেওয়া হয়, সে কী করবে? এই আদম সন্তানদেরকে অলওয়েজ আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার সে চেষ্টা করে যাবে। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তোর চ্যালেঞ্জে গ্রহণ করা হলো, পারলে আদম সন্তানদেরকে তুই আমার পথ থেকে দূরে রাখিস, তবে তোকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। তো ঘটনাটা এখানেই গেল। পরে তো দেখা গেল যে ওই প্রথম চান্সেই এখানে ওই যে শয়তান জিতে গেছে। কীরকম? কারণ ওই যে আদম একা একা ঘুরে বেড়ায়, পরে তার দেহ থেকে আল্লাহ ওই যে হাওয়াকে তৈরি করে বাম পাজরের হাড় দিয়ে, তারপরে দুইজন ঘরে ঘাড়ে। তো পরে কিন্তু শয়তান রে ওই যে বাইর করে দিল বেহেশত থেকে, কিন্তু তারপরও শয়তান কিন্তু কী করলো, মানে ইবলীস, সে কিন্তু ঠিকই বেহেশতে ঢুকে পড়লো। এটা একটা বিস্ময়কর ঘটনা না? কারণ আল্লাহ যাকে বেহেশত থেকে বের করে দিল, সে তারপর কি আবার সেই জায়গায় ঢোকা সম্ভব? কিন্তু ইবলীস শয়তান কিন্তু ঠিকই ঢুকে গেছে, বেহেশতে কিন্তু ঠিকই আবার ঢুকে গেছে। তো এখানে তো কেমন হয়ে গেল, আল্লাহর চ্যালেঞ্জটা তো এখানে কেমন হয়ে গেল না? শুধু ঢুকলোই না, অতঃপর সে ওই যে হাওয়াকে দিল, কুমন্ত্রণা দিল, বলল যে এই তোদেরকে জানিস এই গন্ধম ফল কেন খেতে নিষেধ করছে? কারণ হচ্ছে তোরা যদি এটা খাস, তোদের যাবতীয় জ্ঞান বিদ্যা সব হয়ে যাবে, এবং এটা খাইলে তোরা চিরকাল এখানে থাকবি। এই সমস্ত বিষয় টিষয় তাকে বলল। এবং নইলে কিন্তু আল্লাহ যে কোনো মোমেন্টে আমাকে যেমন লাঠি দিয়ে বের করে দিয়েছে, তোদেরকেও কিন্তু এইভাবে বের করে দেবে। তবে আসল কথা হলো, তোদের অনেক জ্ঞান বিদ্যা নাই, যেটা আল্লাহ তোদের কাছ থেকে লুকায় রাখছে। এই গন্ধম ফল খেলে তোদের সেই জ্ঞানটান হবে। আল্লাহ চায় না তোরা জ্ঞানী হোস। তখন আদম ওর চিন্তা করলো, তাই নাকি?
তো খেয়ে ফেললো। অর্থাৎ আদম আর হাওয়া কিন্তু ঠিকই একবারে প্রথম চান্সেই আল্লাহর কিন্তু নির্দেশের বিরোধিতা করলো, এবং কার প্ররোচনে? শয়তানের প্ররোচনে। আমরা তো দেখি এখানে শয়তান কিন্তু ওই যে আল্লাহর সাথে যে করছিল, মানে চ্যালেঞ্জ করেছিল, সেখানে তো জিতে যাচ্ছে। কারণ শয়তান বলছিল যে আমি তোমার আদম সন্তানদেরকে কিন্তু ঠিকই তোমার রাস্তা থেকে দূরে নিয়ে যাব। তো ঠিকই তো সে সফল হয়ে গেল। যাই হোক, এইটা হলো নানা রকম কিসা কাহিনী। এখন আলটিমেট কথা কি? আলটিমেট কথা হলো যে এত কিছুর পরে যেদিন কিয়ামত হবে, কিয়ামতের পরে যারা নাকি আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহ রাস্তায় চলেনি, গুনাহখাতা করছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না? দিবে তো। কীভাবে? তাদেরকে তো ওই যে দোজকে চালান করবে। তো দোজকে কি? আগুন, আগুন দিয়ে তাদেরকে পোড়াবে, তাই না? নাস্তিকরা কয় ওখানে যদি ফেলায় তাহলে বডি তো পুড়ে হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আবার কি পোড়াবে? আরে এই নাস্তিকরা হলে দিন দুনিয়ার কোনো কিছু বলছে না। আরে ভাই, ইহজগতের বিধান তো পরজগতে চলবে না। ইহজগতে কোনো জিনিস আগুনে দিলে পুড়ে ছাই হয় ঠিকই, কিন্তু পরজগতে সেটা হয় না। আর যদি হয়ও, আল্লাহ নতুন করে তাদেরকে তৈরি করে আবার আগুনে ফেলবে, আবার ওরা পুড়ে ছাই হবে, আবার ওদের নতুন করে আগুনে ফেলবে। এটাই হলো ঘটনা। যাই হোক, আদম সন্তানরা ওভাবে কষ্ট করবে। মুশকিলটা হচ্ছে শয়তান ইবলিসকে নিয়ে। ও তো আগুনের তৈরি, কারণ জিন। ওরে যদি আগুনে ফেলা হয়, ও তো কষ্ট পাবে না, তারও হবে মজা। তাহলে আগুন ওর জন্য বেহেস্তের মতো না? মানুষ মানে ইনসান, আদম সন্তানের জন্য আগুন শাস্তির জায়গা হলেও জিন যে ইবলিশ, মানে ইবলিশ যে জিন জাতির, তার জন্য আগুন তো কোনো শাস্তি না, তার জন্য আগুন তো হলো মজার। তাহলে ঘটনাটা কি ঘটলো? অর্থাৎ সারা জীবনে যত পাপ করলো, আসলে যত পাপ করলো কি, সারা দুনিয়ায় মানুষ যত গুনাহখাতা করছে, তার চাইতেও তো ইবলিশ বেশি গুনাহখাতা করছে। কারণ দুনিয়ার সব মানুষকে হিসেব বিপথে চালিত করছে না। তাহলে সারা দুনিয়ায় মানুষ যত গুনাহ করছে সেটা এক জায়গায় জড়ো যদি করা হয়, আর ইবলিশের গুনাহের পরিমাণটা যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে তো ইবলিশেরটাই বেশি হবে, তাই না? তাহলে তার শাস্তি অনেক বেশি হওয়ার কথা না? দুনিয়ার গোটা মানুষের যত শাস্তি হবে তার চাইতে তো বেশি হওয়ার কথা। এখন ওই শাস্তির জন্যে তাকে যদি আগুনেই ফেলা হয়, তাহলে তো সে তো মজায় থাকবে, কারণ সে তো নিজেই আগুনের তৈরি। আগুনের তৈরি যে, তাকে তো আর আগুন দিয়ে সাজা দেওয়া যায় না। আগুন তো তার জন্য বেহেশত স্বরূপ। তাহলে তো ঘটনা কেমন হয়ে গেল না? এত আকাম কুকাম করলো, গুনাহখাতা করলো, সারা দুনিয়ার মানুষে এতভাবে প্ররোচিত করে গুনাহের কাজ করতে বাধ্য করালো, অথচ তার জন্য তো অনেকটা দেখা যাচ্ছে যে শয়তান পুরস্কার পেয়ে যাচ্ছে। কারণ সে, তার জন্য তো বেহেশত তো আরামের জায়গা না, তার জন্য শাস্তির জায়গা হতো পানি, পানির মধ্যে, মানে সাগর, মহাসাগর। শয়তান ওই জায়গায় ফেললে ওরা আগুন নিভে যেত, কষ্ট পেত, তাই না? কিন্তু তা না করে ওকে যদি শাস্তি দেওয়া হয় আগুনে ফেলে, মানে দোজকে ফেলে। কারণ আমরা তো ওটাই জানি যে পরজগতের শাস্তির একমাত্র জায়গা হলো ওই যে দোজক। তাহলে ওখানে তো আর বলা হয় না যে শয়তানকে, মানে ইবলিশকে পানিতে ফেলে শাস্তি দেওয়া হবে, না, বলেনি। তো ভেজাল হয়ে গেল। এত আকাম কুকাম করলো, এই মানে কোটি কোটি বছর ধরে কত গুনাহখাতা করলো, করবে, অথচ তাকে আরামের জায়গা দেওয়া হবে, মনে হচ্ছে তাকে পুরস্কার দেওয়া হবে। বিষয়টা অনেকটা এরকম হয় না? তো আমার কাছে এরকম মনে হলে, আমার ভুলও হতে পারে, হয়তো অন্য কোনো ব্যাখ্যা আছে। তো এই ফেসবুক, ইউটিউবে তো অনেক জ্ঞানী গুণী ব্যক্তির আবির্ভাব, আশা করা যায় যে হয়তো কেউ একজনের সঠিক ব্যাখ্যা দিবে। ধন্যবাদ সবাইকে।